যার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে পড়ে আপনি জান্নাতে যাবেন, সেই বিদ্যুতের আবিষ্কারক তিনি শুধু মুসলিম না হওয়ার কারণে জান্নাতে যাবেন না, কেমন যৌক্তিক কথা। আপনারা অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে কোনো অমুসলিম খেলোয়াড় মারা গেছে বা অমুসলিম কোনো বড় স্টার তারকা মারা গেছে, তো লেখা হয় RIP, রেস্ট ইন পিস। এটা লিখলে হুজুররা বাগড়া বাঁধে। হুজুরদের জ্বালায় আসলে কোথাও থাকার উপায় নেই। তো RIP লেখছে পোলাপান, সেখানে হুজুররা বলে না, জায়েজ নাই, একজন অমুসলিম, তাকে কেন আপনি রেস্ট ইন পিস বা জান্নাতে আরামে ঘুমাও এটা বলতে পারেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার অনেক টেকনিক্যাল উত্তর দেওয়া যায়। আমি একটা সংক্ষেপে খুব সহজ উত্তর দিই। আমি খুব সাদামাটা মানুষ, একজন টিপিক্যাল হুজুর, আপনারা সব শিক্ষিত মানুষ। বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন, বা আপনি যে অমুসলিমের কথা বলছেন, যিনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ, অনেক কিছু, বাট ইমানটা নাই, অন্য ধর্মাবলম্বী কোনো মানুষ, তাকে জীবদ্দশা যদি আপনি বলতেন ভাই চলেন জান্নাতে যাই, তিনি কিভাবে নিতেন এই কথাটাকে? আমি কি বোঝাতে পারি না আপনাদের? একজন অন্য ধর্মাবলম্বী, ধরেন একজন খেলোয়াড়ের নাম বলেন মুসলিম, মেসি, আপনি তো যাই বলেন মেসি ভাই চলো এসব বাচ্চা দিয়ে চলো জান্নাতে যাই, আপনার এই কথাটা কি সে ভালোভাবে নিবে? নিবে? জীবদ্দশায় যে সমস্ত অমুসলিমেরা তাদের জীবনে ভালো মন্দ যাই থাকুক না থাকুক, সে আলাপ সাইডে রেখে আসুন আমরা বাস্তবিক আলাপে আসি। একজন অন্য ধর্মাবলম্বী মানুষ, তাকে আপনি যদি বলতেন, যার জীবদ্দশা বিদ্যুতের আবিষ্কারককেই যদি আপনি পাইতেন এবং তাকে যদি আপনি বলতেন যে ভাই এসব বিদ্যুৎ টিদ্যুৎ বানানো ছাড়ে চলো জান্নাতে চলো, সে কি আপনার এই আহ্বানকে পজিটিভলি নিতেন? অন্য কোনো ধর্মের মানুষকে যদি আপনি বলতেন যে ভাই জান্নাতে চলো, সে জান্নাত বিশ্বাসিত করে না। আপনি জান্নাতে যাওয়ার আহ্বান করলেও এটাকে সে ডিনাই করত। তো জীবদ্দশায় যে লোক জান্নাতে যেতে চাইতো না, মরার পরে আপনি তাকে টেনে যদি জান্নাতে নিতে চান, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? আমি কি বোঝাতে পেরেছি? মারার পরে এখন আপনি বলছেন RIP, রেস্ট ইন পিস। ওয়ারেস সে জীবদ্দশায় তাকে আপনি জাহাজের শেকল দিয়ে বেঁধে টেনেও জান্নাতে নিতে পারতেন না। সে বলতো অসম্ভব, কি বলো তুমি, পাগল নাকি, আমি মুসলমান নাকি, কিসের জান্নাত, আমি যাবো না। যে জীবদ্দশার জান্নাতে তাকে টেনে নেওয়া যাইতো না, মরার পর আপনি বলতেছেন হ্যাঁ অমুসলিম হয়েছে, তাতে কি হয়েছে, তার তো অনেক ভালো কাজ আছে, তাহলে কেন সে জান্নাতে যাবে না? এটা কেমন অবিচার? আপনার এই চাওয়াটাই তো অবিচার, আপনার এই চাওয়াটাই তো অযৌক্তিক। ভাইরা আমার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের মতো করে ভাবি। আমরা চিন্তা করি একটা মানুষের সব ঠিক আছে, শুধু ঈমানটা একটু নাই, শুধু ঈমানটা নেই, আর সব ঠিক আছে। শুধু ঠিক আছে না, আমাদের মুসলমানদের চাইতে অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে, অনেক মাশাআল্লাহ তাদের আচার আচরণ সুন্দর, পারতপক্ষে কোনো পশুকে কষ্ট দেয় না, যদিও মুসলমানকে বোমা মারে, অনেক ভালো ভালো গুণ আছে। এত ভালো একটা মানুষ, এরা জান্নাতে যাবে না, কেমন কথা হলো? সবই আছে, শুধু ঈমানটা নেই।